গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ কি সেটা তোমাদেরকে বলবো। সকালবেলা রান্নাও করিনি, সোমর পাপা গেছে ডিউটি, আর ওই বাড়ি থেকেই আর কি নিয়ে গেছে খাবার, মানে টিফিন নিয়ে গেছে, আর ওখান থেকেই খাওয়া দাওয়া করে গেছে। কারণ কালকে দুদিন ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তখন তোমার বাবা বলছিল তোমার হয়তো ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, কিন্তু আমি বলছিলাম যে না না, ওরকম কিছু না, হয়তো এমনি কাজবাজ করছে, একটু দুর্বল দুর্বল লাগছে। কিন্তু সত্যি যে সে আমার ঠান্ডাটা লেগেই গেছে। কালকে বিকেল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে আর মাথা ঘোরাচ্ছেও, আর মানে সর্দি টর্দি সেরকম কিছুই না, কিন্তু গলাটা ভীষণ ব্যথা হচ্ছে। তো বিকেলেও আমি গার্গেল করেছি, কালকে রাতে করেছি, গরম বসিয়ে দিয়েছি গার্গেল করব বলে। তো সকালবেলা যেহেতু রান্নাবান্না কিছু করিনি, আর আজকে যেহেতু সানডে, সোমবার স্কুল নেই, তো সোমর বাবা বললো ঠিক আছে আজকে রান্নাবান্না করতে হবে না, একটু রেস্ট নাও, কারণ কালকে আবার মানডে, কালকে থেকে আবার সোমবার স্কুল আছে। কিন্তু বসে থাকলে তো আর হবে না, শুধু রান্নাটাই যা করিনি, আর বাদ বাকি সমস্ত কাজই করতে হয়েছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, বাসন মাজতে হয়নি, কারণ রাতের বেলায় বাসন আমি নিজে রাখি। রান্নাঘরটাও একদম ক্লিন করে রাখি আমি রাতের বেলায়, যাতে সকালবেলা একটু মানে রান্নাঘরে ঢুকে একটু মনটা ভালো হয়ে যায়। কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই জন্য আমি সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে, তারপর হচ্ছে ঘরটা মুছে, জামা কাপড় কেচেছি, হচ্ছে সোমর হচ্ছে ড্রেস ট্রেস, তারপর বাচ্চার জামা কাপড়, আমার জামা কাপড়, মানে মোটামুটি ডেলি কাচাকুচি আছে। কেচে বেছে পুজো, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এখন ওই আগের দিনে দুটো রুটি ছিল, যেহেতু আমরা রাতে রুটি খাই, তো ওই রুটিটাই আর কি জ্যাম লাগিয়ে খেয়ে নিলাম। এখন যাবো বাপের বাড়িতে। সোম তো চলেই গেছে, সকালবেলা যখন সোমর পাপা আর কি ডিউটি যাচ্ছিলো, তখন আর কি ওইখান থেকে টিফিন নিয়ে যাবে যেহেতু, সেই জন্য ওইখান থেকেই একেবারে সোমরে দিয়ে এসছে এই বাড়িটা। সোমর সানডের দিন বাড়ি থাকতে চায় না, ওর দিদাবাড়ি যেতে মন চায়, আর আমিও যাব। বোন ফোন করেছিল যে চলে আয়, আর একা একা থেকে কী বা করবো, ভালো লাগছে না। আর দুপুরে তো ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবো, সব কিছু ওই বাড়িতেই করবো। এই বাপের বাড়ি কাছে থাকলে এই একটা কিন্তু সুবিধা, বেশ শরীর টরীর খারাপ করলে তখন কিন্তু মা ঠিক সামলে নেয় সবটা, মা বোন বাবা সবাই মিলে আর কি সামলে নেয়। কেন ওরা ছাড়া আমার বাবা মা বোন, আমার স্বামী আর সন্তান আর আমি, এই কটা মানুষ ছাড়া আমাদের আর কোনো আপনজন বলে কেউ নেই। কারণ যতবার বিপদে পড়েছি এই মানুষগুলোকে মানে পাশে পেয়েছি, আর কাউকে পাইনি। তো সেই জন্য এরা আর কি মানে কি বলবো, এরা আমার কাছে অনেক, জীবনে অনেক কিছু আমাদের কাছে। এমনিতেও বাবা মা তো সবার কাছে সব কিছুই হয়, তারপরেও আমার কাছে একটু অন্যরকমই। এখন রেডি টেডি হয়ে নিয়েছি, আর এখনও মাথাটা যন্ত্রণা করছে ভীষণ। আমার এই শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে, কলকাতা থেকে যখন আসলাম আমি, তখন 10 মাস যেহেতু ঘরটা পুরো বন্ধ ছিল, বুঝতেই পারছো কী পরিমাণে নোংরা হয়েছিল। তো তখন এসে আমার মানে ঘরের A to Z আমার সব কিছু ধুতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে, জামা কাপড় সমস্ত কিছু। এই জামা কাপড় কাচতে কাচতে এত জল ঘেটেছে, যার কারণে আমার এই ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, এখন গার্গেল করে তারপর যাবো বাপের বাড়িতে। চলো বাপের বাড়ি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে বাপের বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখছি সোমু কত আনন্দ করছে, খেলাধুলো। ও কিন্তু এই কারণেই আরও বেশি ওর দিদাবাড়ি আসতে চাই, জায়গাটা খোলামেলা তো। আর ছোট্ট থেকে মানে 1 বছর যখন বয়স, তখন থেকে এই বাড়িতে মানে এই মালিকের বাড়িতে আর কি আমার বাবা মারা আর কি থাকে। তো সেই সময় থেকেই ও এখানে থাকে, ওই জন্য ওর এই জায়গাটা, ওর মনে হয় এই বাড়িটাই ওর। আর আমরা এখন যে বাড়িটায় থাকি ওই বাড়িতে থাকতে চায় না ও। তো যাই হোক, ওকে তো নিয়ে মানে ও খেলছে দেখে আমারও খুব ভালো লাগছে, কারণ বাচ্চা মানুষ সবসময় ঘরে তো থাকতে পারে না, একটু খেলাধুলা করলে বেশ ভালোই লাগে। আর এই জায়গাটা যেহেতু সেভ আছে। আর ওদিকে দেখো, ওর দিদা আর কি পুজো দিয়েছিল, সেই পুজো দিয়ে সন্দেশ রেখে দিয়েছিল ওর জন্য 2 পিস। তো দেখো বসে বসে ওর দিদা ওকে স্নান টান করিয়ে দিয়েছে, স্নান করিয়ে রেডি টেডি করিয়ে দিয়েছে, আর ওকে কার্টুন চালিয়ে দিয়েছে। ও বসে বসে কার্টুন দেখছে আর ওদিকে সন্দেশ খাচ্ছে। বেশ গুড বয় হয়ে গেছে কিন্তু। তারপরে আবার একটু মানে ভাত টাত খেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই যে ওর দিদা আবার দুধ গরম করে দিয়েছে, বিস্কিট দিয়েছে, তারপর ওই যে পাশে আবার একটু হরলিক্স চেটে 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 খাবে বলে ওখানে দিয়েছে।
তো ওগুলো দিয়ে ও খাচ্ছে। মানে আমার বাপের বাড়িতে গেলে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হয় না যে আমার বাচ্চা কী খাবে না খাবে, সবটাই আমার মা করে দেয়, মা বোন ওরা সবাই করে দেয়। তারপর দেখো মা আমাকেও কিন্তু গরম গরম দুধ দিয়ে দিয়েছে, কারণ যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, মা বলছে দুধটা খা তাহলে ভালো লাগবে শরীরটা। আর মা ওরাও একটু একটু করে নিয়ে নিয়েছে, তা আমাকে একটু বেশি দিয়েছে। আমি আর মাকে বলছি মা তুমি আমাকে এত বেশি বেশি দুধ দিয়ে দিয়েছো, বলছেন যে তারপর বলছে যে কি খেয়ে নে তাড়াতাড়ি করে। তারপর দেখো আমি তো দুধগুলো খাচ্ছি, বেশ আরামও লাগছে, গলায় বেশ একটু গরম গরম ভাবটা পড়ছে, বেশ ভালো লাগছে। বিস্কিট দিয়ে দুধ খাচ্ছি, কারণ সারাটা দিন আমি শুয়ে বসেই ছিলাম। তারপরে এদিকে দেখো বাড়ি চলে এসে, বাইরে এসেই না একটু মানে বাড়ি ঢুকেছি আর কারেন্ট চলে গেছে। সে আকাশের বউ আকাশের বউ ওরা সবাই সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলেছি। ওরা ফোন করেছিল আকাশের বউ, তো ওদের সাথে খুব আনন্দ মানে কথা টথা বলে বেশ ভালো লাগলো। ওদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনও কারেন্ট ছিল না। তারপর দেখো আমার বর আমার শরীর খারাপ দেখে ও এদের রান্নাঘরে এসে বসে বসে আমাকে আজকে রান্না করে খাওয়াবে, বলছে তোমার রান্না করতে হবে না। তাই দেখে বলছে ডিম নেই ঘরে, ও ভেবেছিল ডিম আছে। তো দেখো আলুর ঝোল রান্না করে দিয়েছে। তো কার কার ভাগ্যে এরকম হয় বলো, বর থাকলে, বরের এরকম বর নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে, এর থেকে আর কি সুখ থাকতে পারে কপালে। তো আমার বর কিন্তু এরকম শরীর খারাপ হলে আমাকে রান্না করে খাওয়ায়, এইসব দিকে খুব ভালো। ও আমার সবসময় অনেক খেয়াল করে। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল।